নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী প্রেমে পড়েছে, কখনো কখনো কোনো মেয়েকে ভালো লেগেছে। এই ব্যক্তিগত জীবন থেকে প্রেম জীবনটাকে আলাদা করে রাখবেন কি করে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রেমে পড়া শুধু মেয়েদের প্রতি বা এখন তো সব মানে বিপরীত লিঙ্গের প্রতি, এটা না, অন্যান্য জিনিসের প্রতি প্রেমে পড়া। যেন আমি যখন পড়াশোনা করতাম, পড়াশোনার প্রতি ছিল। খেলা যখন আমি নিশ্চিতভাবে আপনি জানেন আমার একটা পরিচয় আছে, আমি ভলিবল প্লেয়ারও ছিলাম। আমি ন্যাশনাল লেভেল ভলিবল খেলেছি, এটা ইউনিভার্সিটি খেলেছি, ইস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছি, অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ খেলেছি। মানে আপনার এই ফ্যান্ডম বিষয়টা স্কুল লাইফ থেকেই ছিল, আপনার যে ফ্যান, এই আপনার সঙ্গে সেলফি তুলতে চাওয়া, এগুলো প্রথম থেকেই ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো এমন একজন জনপ্রিয় নেতাকে নিয়ে, যার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের প্রশ্ন, অনেকের কৌতূহল। নওশাদ সিদ্দিকী, বিশেষ করে তার প্রেম জীবন, বিয়ে নিয়ে ভাবনা, আর তিনি কেমন জীবন সঙ্গী চান, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে তার মুখ থেকেই শুনে নিই। নওশাদের কাছে প্রেম বলতে কি বোঝায়? দেখুন, আমি এটুকুই মনে করি, বা যেটা যখন করি সেটাকে আমি প্রেম হিসাবেই ধরে নিয়ে মনোযোগ সহকারে করি। আমি যখন পড়াশোনা করতাম সেটা নিয়েও করেছি। রেজাল্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি নাম্বার পেতাম। মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স করেছি, বিএড করেছি। তো আপনার সেটাও ওখানে বইপত্রের সাথে বেশি সময় দিতাম, বেশি প্রেম করতাম। তারপরে খেলাধুলা যখন করছি, খুব একটা খেলাধুলা পারতাম না, কিন্তু চলে যাওয়ার মতো ছিল। এখন রাজনীতিটা করছি। এখন আমার প্রেম যদি বলেন, এখন রাজনীতিটা এখন ফুল টাইম। আচ্ছা, তাহলে এই যে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে, এবং যদি কিছুদিনের মধ্যে আমরা গুড নিউজ পাই, অবাক হব না। সেখানে দাঁড়িয়ে এমন কাউকে তো বেছে নিতে হবে যে তাহলে আপনার এই প্রেম জীবন অর্থাৎ রাজনীতিকে আপনি প্রায়োরিটাইজ করবেন, সেটা মেনে নেবে। কারণ রাজনীতিকদের যে সময় তা কিছু অনেক কম হয়, পরিবারকে অনেক সময় কম দিতে পারে। সেই অভিযোগগুলো, অর্থাৎ স্বামী হিসেবে নওশাদ সিদ্দিকী নিজেকে কত স্কোর দেবে বা কিভাবে নিজেকে গুছিয়ে নেবে? দেখো, আমি তো এখনো কারো স্বামী হতে পারিনি। আপনি যে আপনার কথা অনুযায়ী এখন স্কোর আমি কিভাবে দেবো? আচ্ছা, মানে যখন নিজেকে কি করে গুছিয়ে নেওয়া হবে? যখন হবে তখন বলতে পারবো। নিজেকে কি করে গুছিয়ে নেওয়া? সময়ের সাথে গুছিয়ে নিতে হয় এটা। আমি তো আপলিটিক্যাল কিছু হয় না। তারপরে আমি বলছি, রাজনীতি থেকে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু দেখুন আমি 2021 রাজনীতির ময়দানে এসেছি, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। হয়তো অন্যান্য সিনিয়র লিডারদের সাথে আমি পেরে উঠতে না পারলেও কোনো অংশে আমি আমার অধিকারের জন্য যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, আমাকে আমার ট্র্যাক থেকে কিন্তু সহজে কেউ হারাতে পারছে না। এটা আমার তো স্বাভাবিকভাবে যখন স্টেপ বাই স্টেপ যখন পরে যেতে হবে, আমাকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, গুছিয়ে নিতে হবে মানে একেবারে এই জোর কদমে প্রস্তুতি তুঙ্গে যেটাকে আমরা বলি, সেটা কবে থেকে হবে কি মনে হয়? বাড়ি থেকে তো একটা চাপ রয়েছে মনে হচ্ছে। ওটাই প্রচন্ড চাপ, আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়। বাড়িতে একটা বিষয় চিন্তিত। আচ্ছা, আমি মানে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের হচ্ছে বাড়িতে বিয়ে না হলে একটা সময়ের পর বাড়িতে ঢুকলেই যতই আমরা কাজ করি না কেন, মা বলে যে কিরে এবার তো বিয়েটা কর, বা বাবা বলে, বা কোনো বন্ধু বান্ধবের অনুষ্ঠানে গেলে সবাই পাড়া প্রতিবেশী বলে। সেটা কি আপনাকে? স্বাভাবিক ব্যাপার, সব থেকে বেশি বাড়িতে হয়। তো বাড়িতে তখন কি বলে, মানে কি করে ম্যানেজ দেওয়া হয়? ড্যামেজ কন্ট্রোল ভাবছি হচ্ছে। সবটা বললে তো আর বাড়ির লোক শুনলে আবার সেই জায়গার গ্যাপটাকে ধরে নেবে। আচ্ছা, সত্যি কি নওশাদ কখনো প্রেম করেনি? মানে কখনো প্রেমে পড়েনি, নাকি সেটা এই মিডিয়ার সামনে বলা যাবে না? না, ওরকম ব্যাপার না। আমি বললাম যে মানে যখন আমি যেটা করতাম না, আমার ফোকাসটা সেখানেই রাখতাম না। ওখানে ফোকাস আমি মানে জীবনে কোনো মেয়ে আসেনি? না, ওরকম ভাবে নয়। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই পৃথিবীতে আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমাদের রচা চলে এসছে। আমি বলবো আমার টিমকে একটু রচাটা দিয়ে দিতে, কারণ কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে, এবং পরন্ত বিকেলে এই রচাটা আচ্ছা পেয়ে গেছেন। থ্যাংক ইউ। তো ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ভালোবাসাটা এবার আপনি যেভাবে নিতে চাইবেন, কেউ ভাই ভাই ভালোবাসা, কেউ দিদি ভাইয়ের ভালোবাসা, কেউ বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা থাকতে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ছেলে বাবা ছেলের ভালোবাসা, মা বেটির ভালোবাসা থাকতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। এবং কোন বিষয় দিয়ে কোনো মেয়ে নওশাদের মন কাটতে পারে? রান্না করে, কিংবা ভালো গান করে, কিংবা ভালো কবিতা বলে? দেখুন, আমি শুরুতেই বললাম আমি খেতে ভালোবাসি। এটা তো মানে যারা ট্রাই করতে চাইছে তারা কিন্তু এবং খাওয়াতেও ভালোবাসি মানুষকে। আমি যখন হয়তো কোনো আমার একটা খারাপ গুণ কি ভালো গুণ বলতে পারবো না। আমি যখন খাওয়া দাওয়া করি, আমার সাথে আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার ড্রাইভার থেকে শুরু করে আমি একসাথেই খাওয়ার চেষ্টা করি। আমি একসাথেই খাই, এবং স্টার হোটেলে গেলেও আমি একসাথে খাই। অনেক সময় ফুটপাতে দাঁড়িয়ে আমি ফুটপাতে যারা যে শুধু আমি একজন সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম, এবং সে বললেন যে আপনাকে লালবাজার চত্বরে তিনি একদিন বাসে দেখেছেন, এবং এটা আপনি বিধায়ক হওয়ার পরে। এটা কি সত্যি কথা? মানে হুট করে বাসে উঠে যান, এখন আপনি বলছেন যে সিকিউরিটি ছাড়া আপনি মানে কোথাও যাওয়ার সমস্যা হচ্ছে। সিকিউরিটিটা আমার থাকার জন্য আমি
সব জায়গায় মুভ করতে গেলে আগে থেকে মানে ইনফরমেশন দিতে হয়, সেটা নয়ডাতে যায়, নডিয়া থেকে বিভিন্ন জায়গায় যেটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আমি এখন যাচ্ছি। নাহলে যখন নতুন বিদায় হয়েছিলাম একদম বাসে ট্রেনে আমি ঘুরেছি। তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথমে একটা জিনিস আমার খুব স্পষ্ট লেগেছে, তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু বলতে চান না। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমার মতে এর পিছনে খুব সহজ একটা কারণ আছে। তিনি একজন পাবলিক ফিগার, তার জীবনে ছোট একটা ঘটনাও খুব বড় করে ছড়িয়ে যেতে পারে। তাই তিনি বুঝে গেছেন সবকিছু সবার সামনে বলা ঠিক নয়। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তিনি কখনো সরাসরি না বলেন না, কিন্তু কথার মধ্যে বুঝিয়ে দেন। এই বিষয়টা আমি ব্যক্তিগত রাখতে চাই, এটা আসলে একটা ম্যাচুরিটির লক্ষণ, কারণ সবাই নিজের ব্যক্তিগত জীবন এভাবে কন্ট্রোল করতে পারে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, তিনি ভালোবাসাকে কিভাবে দেখেন। ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে, তিনি ফিল্মি লাভ বা টাইম পাস প্রেম এসবে বিশ্বাস করেন না। তার কাছে ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক। আমি এটাকে একটু সহজ করে বলি, তিনি এমন একটা সম্পর্ক চান যেটা শেষ পর্যন্ত বিয়েতে গিয়ে দাঁড়াবে। আজকাল আমরা অনেকেই দেখি রিলেশনশিপ শুরু হয় আবার খুব সহজে শেষও হয়ে যায়, কিন্তু তার চিন্তাধারা একটু আলাদা। তিনি চান একটা স্টেবল, সিরিয়াস এবং বাস্তব সম্পর্ক। ভিডিওতে একটা জায়গায় তিনি বলেন তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনকি মেয়েও দেখা চলছে। এটা শুনে আমি খুব অবাক হইনি, কারণ আমাদের সমাজে এটা খুবই কমন একটা বিষয়। যখন একটা ছেলে প্রতিষ্ঠিত হয় তখন তার পরিবার চায় এখন বিয়ে করে সংসার শুরু করুক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তিনি এটা অস্বীকার করেননি। মানে তিনি বিয়ের বিরুদ্ধে নন, কিন্তু তিনি সঠিক সময় এবং সঠিক মানুষ খুঁজছেন। এখন আসি সেই ভাইরাল লাইনে, আমাকে পেতে হলে ভালো রান্না জানতে হবে, কারণ আমি খেতে ভালোবাসি। প্রথমে শুনলে মনে হয় এটা একটু মজা, একটু হাসির কথা, কিন্তু আমি যখন একটু গভীরভাবে ভাবলাম তখন বুঝলাম এটা শুধু রান্না নিয়ে কথা নয়, এটা আসলে একটা প্রতীক। আমি কি বুঝেছি? আমি বুঝেছি তিনি এমন একজন জীবনসঙ্গী চান যে যত্ন নিতে পারে, যে সংসার বোঝে, যে ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে। রান্না এখানে বোঝাচ্ছে কেয়ার, ভালোবাসা, ঘরোয়া মানসিকতা। এখন যদি কেউ এই কথাটাকে ভুলভাবে নেয় তাহলে সেটা পুরো কনটেক্সট না বুঝেই নেয়। ভিডিওতে তিনি আরো বলেন কেউ যদি তাকে প্রপোজ করে তাহলে কিছু গুণ থাকা দরকার। এখানে আমি একটা জিনিস খুব ক্লিয়ার দেখেছি, তিনি কাউকে খুব সহজে জীবনে ঢুকতে দিতে চান না। তার কিছু স্ট্যান্ডার্ড আছে। তিনি চান সিরিয়াস মানুষ, দায়িত্বশীল মানুষ এবং বাস্তব জীবন বোঝে এমন কেউ। মানে শুধু আই লাভ ইউ বললেই হবে না, সেই ভালোবাসা প্রমাণ করার মতো মানসিকতা থাকতে হবে। এখন যদি আমি পুরো বিষয়টা নিজের দৃষ্টিতে বলি, আমি তিনটা জিনিস খুব ক্লিয়ার দেখেছি। তিনি স্বপ্নের প্রেমে বিশ্বাস করেন না, তিনি বাস্তব জীবনের সম্পর্ক চান। তার জীবনে রাজনীতি, কাজ, দায়িত্ব এগুলো অনেক বড় জায়গা নাই। তাই তিনি এমন কাউকে চান যে এই লাইফ স্টাইল বুঝবে। তার কথার ভিতরে বারবার একটা জিনিস এসেছে, যত্ন। তিনি এমন কাউকে চান যে তাকে বুঝবে, খেয়াল রাখবে। সবকিছু মিলিয়ে আমি যা বুঝেছি, নওশাদ সিদ্দিকীর এই কথাগুলো শুধু মজা না, এর ভিতরে একটা ক্লিয়ার মেসেজ আছে। তিনি এমন একজন জীবনসঙ্গী চান যে বাস্তব, যে দায়িত্বশীল এবং যে তার জীবনের সাথে মানিয়ে নিতে পারবে। তো দর্শক, এখন আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, আপনারা কি মনে করেন তার এই চিন্তাধারা কি ঠিক, নাকি আজকের সময় এটা একটু আলাদা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।